হঠাৎ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে উত্তাল হয়েছে। তারা বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। এখানে জানা গেছে যে দিয়াবাড়ির মোড়ে তারা সকাল 10টা থেকে রাস্তা অবরোধ করে বিভিন্ন আন্দোলনে মুখরিত এবং স্লোগানে মুখরিত করে রেখেছে। সেখানে জানা গেছে সকাল 11টা পর্যন্ত তারা আন্দোলন অবস্থায় ছিল এবং এখানে তাদের দাবি উত্থাপন করা হয়েছে। তারা কমপক্ষে 6টা দাবি নিয়ে তারা প্রাথমিকভাবে সেখানে উপস্থিত হয়েছে এবং দাবিগুলোর মধ্যেও প্রথম দাবি হলো আসলে মাইলস্টোনে যে হঠাৎ করে একটি যুদ্ধ বিমান এসে সেখানে যে বিধ্বস্ত হয়, এই বিধ্বস্তর ঘটনাকে কেন্দ্র করে সেখানে আসলে প্রকৃত কতজন সেখানে মারা গেছে তার সুষ্ঠু একটি নামের তালিকা প্রকাশ করার জন্য এখানে তাদের প্রথম দাবি উত্থাপন করা হয়েছে। এবং তারা দ্বিতীয় দাবিটি করেছে যে আমরা এখন পর্যন্ত নানানভাবে নানান কথা শুনতে পাচ্ছি, তার মধ্যে দ্বিতীয় দাবিটি হলো তাদের যে আসলে কতজন এই মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে আহত হয়েছে এই আহতর তালিকাটি তারা স্পষ্টভাবে এবং তারা একটি সঠিক তদন্তের মাধ্যমে এবং সঠিক কতজন আসলে আহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ নামের তালিকা তারা প্রকাশ করতে বলেছে। এবং তৃতীয় দাবিটি হলো এখানে যখন দুর্ঘটনাটি ঘটে সেখানে সেনাবাহিনীরা উপস্থিত হয় এবং সেনাবাহিনী উপস্থিত হয়ে সেখানের যে শিক্ষকেরা ছিলেন সেই শিক্ষকের ওপর হঠাৎ করে তারা চড়াও হয় এবং তাদের গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। এই শিক্ষার্থীদের দাবি যে তারা যে সেনাবাহিনীরা সেই শিক্ষকের গায়ে হাত তুলেছে তারা বিনা শর্তে এই সেনাবাহিনীকে তাদের শিক্ষকের কাছে ক্ষমা চাওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। এবং চতুর্থ দাবিটি হলো তারা যে এই যে বিমান বাহিনী থেকে যারা আহত বা নিহত হয়েছে তাদের এই ক্ষতিপূরণ দাবি করেছেন। চতুর্থ দাবিতে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি তো অপূরণীয়, তাদের দাবি যে তবুও এটি তাদের পূরণ করতে হবে বলে জানিয়েছেন। এবং পঞ্চম দাবিটি হলো এই যে পুরাতন কিছু যুদ্ধ বিমান এখন পর্যন্ত বাংলাদেশে রেখেছে, এই পুরাতন যুদ্ধ বিমানগুলো অতি সত্বর সেগুলো বাতিল ঘোষণা করে নতুন আধুনিক এবং যুগোপযোগী যে যুগের সাথে তাল মিলিয়ে এই বিমানগুলো ক্রয় করার জন্য তারা বলেছে। এবং ষষ্ঠত তারা একটি দাবি করেছে যে তারা মানবিক দিক দিয়ে বিবেচনা করে যাতে করে যেখানে এখন পর্যন্ত প্রশিক্ষণের জায়গা তারা নির্ধারণ করেছে এই জায়গা থেকে সরে তারা নতুন একটি নিরাপদ স্থানে যাতে প্রশিক্ষণ কার্য পরিচালনা করে এরকম একটি দাবি করেছেন। এই দাবিগুলো যদি না মানা হয় এই শিক্ষার্থীরা জানিয়েছেন যে আমাদের এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং আমরা বিশেষ কোনো দাবি জানিনি যেটা মানা বা না মানা অসম্ভব হয়ে যাবে। এই কারণে আমরা যে 6টা দাবি করেছি এই 6টা দাবি আমাদের অবশ্যই মানতে হবে। যদি এই দাবি মানতে বিলম্বিত হয় বা না মানা হয় তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন। দেখা যাক আমাদের যে খবর আমরা যতদূর জেনেছি শেষ খবর না পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত এই আন্দোলন শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় এখন তো সবাই আসলে মর্মাহত। শেষ পর্যন্ত আসলে কতজন মৃত্যুবরণ করেছে আর কতজন আহত হয়েছে এটি আসলে জাতি আসলে সত্যিকারেই জানতে চায় যে আসলে সেখানে যে একটি অ্যাক্সিডেন্ট হলো এই অ্যাক্সিডেন্টে কতজন মৃত্যুবরণ করেছে এবং কতজন আসলে আহত হয়ে আছে এটির সঠিক তথ্য আসলে জাতিও জানতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত এর রেজাল্ট কি হয়।